মাঝে মধ্যেই খবরের পাতায় উঠে আসে নারীদের দুর্ভোগের কথা। এ তালিকা থেকে বাদ যায়নি বলিউডের সোনাম কাপুর ও ভূমি পার্নেকরের মতো অভিনেত্রীরাও। রীতিমতো যৌন হেনস্থার কবলেও পড়তে হয়েছে আরও অভিনেত্রীকেও। এ বিষয়ে এবার মুখ খুললেন বলিপাড়ার অভিনেত্রী ও বিজেপি থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য কঙ্গনা রানাউত। নানা সময়ে বিতর্কিত ও বেফাঁস কথা বলে আলোচনায় থাকেন বলিউড কুইন কঙ্গনা। এ কারণেই নানা সময়ে বিপদেও পড়তে হয়েছে তাকে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স থেকেও বহিষ্কার করা হয়েছিল এই অভিনেত্রীকে। কখনো নেপোটিজম, কখনো আবার সামাজিক ইস্যু, সবকিছুতেই তার ঝাঁঝালো মন্তব্য থাকে। এবার তার উপস্থাপিত রিয়েলিটি শোতে ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন তিনি। তাতেই নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। उसे सीक्रेट रिवील करने का मौका मिलेगा। রিয়েলিটি শো লকআপে কঙ্গনা জানান, প্রতি বছর অনেক শিশুকে যৌন হেনস্থার শিকার হতে হয়, তবে এ নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে চায় না। এমন পরিস্থিতির শিকার হতে হয়েছে খোদ কঙ্গনাকেও। শৈশবে নিজের চেয়ে বড় একটি ছেলে অস্বাভাবিকভাবে স্পর্শ করত কঙ্গনাকে। তবে শিশু কঙ্গনার তখনও যৌনতা বোঝার বয়স হয়নি। বিষয়টি শিশু কঙ্গনাকে মানসিকভাবে বেশ আহত করেছিল। অভিনেত্রীর ভাষ্য, প্রতিটি শিশুকেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, তার পরিবার যতই যত্নশীল হোক না কেন। একই ঘটনার মধ্যে দিয়ে গেছেন অভিনেত্রী সোনাম কাপুরও। ছোটবেলায় সিনেমা দেখতে গিয়ে একবার যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। আচমকা এক ব্যক্তি এসে জাপটে ধরেছিল তাকে। বেশ অস্বাভাবিকভাবেই তার শরীরে স্পর্শ করে ওই ব্যক্তি। অন্যদিকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভূমি পার্নেকরকেও হতে হয়েছে যৌন হেনস্থার শিকার। 14 বছর বয়সে পরিবারের সঙ্গে মেলায় ঘুরতে গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে পড়তে হয়েছিল এমন পরিস্থিতিতে। সেই তিক্ত অভিজ্ঞতার কথা এখনো ভুলতে পারেননি এই অভিনেত্রী। রাজু আহমেদ, কালবালা।